ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ছাত্রলীগ, ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বেলা 11টা থেকে 3.5 ঘণ্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামালের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল মতবিনিময় করে। বৈঠকে ডাকসু নির্বাচনের গঠনতন্ত্র সংশোধন নিয়ে ছাত্র সংগঠনের কাছ থেকে মতামত নেওয়া হয়। এছাড়া সোমবারের মধ্যে তাদের বিভিন্ন দাবি লিখিত আকারে জমা দেওয়ার কথা বলা হয়েছে। বৈঠকে নির্বাচন কেন্দ্রিক পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। এদিকে বৈঠক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানান, হলগুলোতে সহাবস্থান আছে, গঠনতন্ত্র অনুযায়ী ডাকসু নির্বাচনের কার্যক্রম এগোবে। সবশেষ 1990 সালের জুনে হয় ডাকসু নির্বাচন। এরপর বেশ কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন হয়নি। আমরা যতগুলো প্রয়াস নিয়েছি সব প্রয়াসগুলোই তো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা নিয়েছি। আমরা ছাত্রদের সাথে বৈঠক করতেছি, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলতেছি। এটা করে একেবারেই গঠনতন্ত্রের যে রীতিনীতি ধারা আছে সেগুলো অনুসরণ করে আমরা অগ্রসর হচ্ছি। এটাই তো। বৈঠকের সবশেষ খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি সহকর্মী নূরে আলমের কাছে। নূরে আলম, মতবিনিময় সভায় আর কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? সেখানে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কোন কোন দাবি তুলে ধরেছেন? এই গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর মিজানুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন যে তারা ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেন। সেখানে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে যেটি কারা ভোটার হতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন কারা ভোটার হতে পারবে সেই বিষয়ে মতামত নেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন রকম মতামত দিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করে আগামী সপ্তাহের ভেতরে এই ডাকসু নির্বাচনের গঠনতন্ত্রটি তারা চূড়ান্ত করবে বলেও তিনি সেখানে জানান। এছাড়া আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম। সেখানে ছাত্রলীগের সভাপতির সাথে আমরা কথা বলেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন কারা ভোটার হবেন এ বিষয়ে তারা যে মতামতটি দিয়েছে। তারা বলেছে যে যারা প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং মাস্টার্স পর্যন্ত যারা শিক্ষার্থী, প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত যারা শিক্ষার্থী তারাই ডাকসু নির্বাচনে ভোটার হতে পারবেন বলে তারা মতামত দিয়েছেন। আর সেই সাথে তারা যেটি বলছেন যে ছাত্রলীগ পুরোপুরিভাবে ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত এবং ডাকসু নির্বাচনের জন্য প্রশাসনকে যতভাবে সহযোগিতা দেওয়া দরকার।